ওকে, আমাদের এখন কাজটা করার জন্য আমরা হচ্ছে এই ব্রাউজারটা আমাদের লাগবে, এভার্ট ব্রাউজার। এইখানে আমরা গুগল ক্রোম অথবা মজিলা দিয়ে কাজ করলে হবে না, কারণ বিভি স্ক্রিপ্ট আছে। তো এটা হচ্ছে ওল্ড ব্রাউজারগুলোতে সাপোর্ট করে। তো আমি এই এভার্ট ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমে এরকম একটা মানে এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব। এটা দিয়ে দিলে তো এরকম ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, তো এটা আমি আপনাকে দিয়ে দিব। তো এখানে সাইন ইন দিতে হবে। আচ্ছা, ইউজার নেম দিয়ে সাইন ইন দিলে এইরকম স্ক্রিন আসবে। তো আমার হচ্ছে, যেহেতু আমরা প্রোডাক্ট অ্যাড করব, আমাদের এখনকার কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা। তো আমরা কোন প্রোডাক্টগুলো অ্যাড করব? আমরা হচ্ছে আমাদের গুগল ড্রাইভে গেলে প্রোডাক্ট স্টোর, এখানে হচ্ছে আমরা হচ্ছে এই যে জার্ন ইবিএ পার্ট 1 এই আইটেমগুলো আমরা অ্যাড করব। হ্যাঁ, এখানে তো এই আইটেমটা আমরা এইগুলো করলাম। আমি প্রথমে এটা একটু ওপেন করে রাখি, এটা একটু ওপেন হোক। ওকে, এই যে এইগুলো আমরা যেগুলো করলাম, মানে এতদিন ধরে রিসার্চ করলাম, তো এই কাজগুলো, এই আইটেমগুলো আমরা অ্যাড করব আমাদের স্টোরে। তো অ্যাড করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমি এই অপশনটাতে এখানে যাব, এখানে হচ্ছে অ্যাড এ প্রোডাক্ট। হ্যাঁ, এটাতে এই জায়গায় ক্লিক করব, অ্যাড এ প্রোডাক্ট। এই অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করলাম। এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনের জায়গায় প্রোডাক্ট নেমটা দিব। আমি হচ্ছে প্রোডাক্ট নেমটা এখান থেকে কপি করলাম। আচ্ছা, এই ক্ষেত্রে কাজ করার জন্য আমি হচ্ছে যাতে ভুল না হয়, আমি ধরুন প্রথমে একটা কালার করে নিলাম, এই কালার। ওকে, তাহলে মানে আমি রোটাকে আইডেন্টিফাই করতে পারলাম যে আমি রাইট রোতে আছি। হ্যাঁ, ওকে, তো আমি হচ্ছে প্রোডাক্ট নেমটা কপি করলাম। কপি করে আমি প্রোডাক্ট ডেসক্রিপশনে এই জায়গায় প্রোডাক্ট নেমটা দিব প্রথমে, আর এই জায়গায় সিঙ্গেল সাপ্লায়ারই থাকবে। তারপরে নেক্সট। আচ্ছা, নেক্সট দেওয়ার পর এখানে সাপ্লায়ার ফর একটা অপশন আসবে, এখান থেকে আমরা জার্ন সিলেক্ট করব, কারণ এগুলো সব জার্ন আইটেম। ওকে, এবার নেক্সট। আচ্ছা, এখন এখানে যে অপশনটা আসবে এখানে জাস্ট ফিনিশ দিবেন। হ্যাঁ, ফিনিশ। ওকে, এখন এখানে হচ্ছে প্রোডাক্ট ওয়েট। তো আমরা আমাদের এখানে দেখতে পাবো প্রোডাক্ট ওয়েট আছে, এই যে প্রোডাক্ট ওয়েট, এখানে 10 লেখা, আমরা জাস্ট এখানে 10ই লিখব। প্রোডাক্ট ওয়েট 10। লিড টাইম আমাদের দরকার নাই, আমরা হচ্ছে ইউনিট অফ মেজার্স, এখানে প্রত্যেকটাই ইচ। হ্যাঁ, এইভাবে ইচ কথাটা লিখবেন, ওই বড় হাতের ওয়ার্ড যাতে থাকে, ইটা ইচ। আচ্ছা, তারপরে এখানে প্রোডাক্ট লং ডেসক্রিপশন। এটা হলো আমরা যে একটা ডেসক্রিপশন মানে সি নোট দিয়ে বানাইছিলাম, উপরে গুলাতে সি নোট নাই আসলে। হ্যাঁ, এই লং ডেসক্রিপশন, এর সি নোট হচ্ছে এরপর থেকে। তো এগুলাই লং ডেসক্রিপশন মূলত। আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এইখানে এটাকে লিখতে হবে। আমি এটাকে একটু বড়, আচ্ছা, এখন এটাকে একটু সাজায় লিখতে হবে। সাজায় লেখার জন্য এটা হচ্ছে একুয়া ভ্যান্টেজ এক্সপোর্ট ফ্ল্যাশ বাল্ব উইথ ক্লোজ এন্ড রানিং। আচ্ছা, মানে সেন্টেন্সটা যাতে বোঝা যায়, আর যদি আপনি কনফিউশন থাকেন তাহলে আমরা একটা কাজ করতে পারি। দেখার জন্য আমাদের যে জার্ন ছিল, jarn.com এ গেলে এই ডেসক্রিপশনটা কিন্তু আমরা পাবো। একটু jarn.com এ যাচ্ছি। এই সাইটটা একটু এমনিতেই স্লো কাজ করে। আচ্ছা, তো এইখানে প্রোডাক্টটা সার্চ দিলে আমরা এর ডিটেইলস পাওয়ার কথা। হ্যাঁ, আমি সার্চ দেই। যদি কনফিউশন থাকে, এটা প্রত্যেকটা ক্ষেত্রে চেক করতে হবে না, জাস্ট আপনার যদি কনফিউশন থাকে আসলে কোন লাইন কোনটা। আচ্ছা, এটার ডেসক্রিপশনটা হচ্ছে এই যে এরকম, এখানে হচ্ছে সেটা ডেসক্রিপশনের সাথে মিলতেছে না, এটা জাস্ট এটাকে কপি করে ফেলছে ওনারা। with top speed connection for water closed with another raffin। আচ্ছা, এই ক্ষেত্রে একটা করবেন, প্রথম প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনি এই টাইটেলটাকে এখানে দিবেন, ভালো কথা, এটা থাকুক, এটা এইভাবে থাকুক।
আপনি এখন যেটা করবেন এখানে একটা দিয়ে মানে উপরের যে টাইটেলটা আছে সেটা থাকলো, হ্যাঁ, এটা থাকার পরে আপনি এই যে লাইনগুলো আছে না ফিচার্স, এটাকে এভাবে একটা একটা করে এখানে কপি করেন, যেহেতু নাই মানে আমাদের স্প্রেডশিটে নাই, কপি করে এখানে একটা বিআর লিখবেন, এখানে একটা বিআর লিখতে হবে আপনাকে। বিআর বিআর লিখেন এখানে বিআর, অথবা এটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিতে পারেন। আপনি HTML জানেন কিনা আমি জানি না, না জানলে আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো এখানে বিআর আর একটা ব্রেক নিবে না হলে, হ্যাঁ, বিআর সরি এই বিআর ট্যাগ আমি এখানে একটা দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে এই লাইনটাকে কপি করে এইখানে আবার একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এইটাকেও কপি করব, কপি করে বিআর ট্যাগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 3 ইয়ার ওয়ারেন্টি, এটাকে কপি করে আমি বিআর, এটা এখানে আর লাস্ট বিআর দেওয়া লাগে না। যদি এটা না বুঝেন বিআরটা কেন, সেটা আমাকে প্রশ্ন করলে আমি বুঝিয়ে দিব। তো এখানে যে জিনিসটা তাহলে খেয়াল রাখতে হবে, এই প্রোডাক্ট লং ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের যে গুগল শিট আছে সেই শিটে হচ্ছে এই প্রথম এই যে এই কালির আগ পর্যন্ত কোনোটাতেই লং ডেসক্রিপশনটা নাই, দেখতে পেলাম আমি। যেহেতু নাই, সেহেতু আপনার কাজ হবে এটাকে এই জার্ন আইটেমে সার্চ করে এখান থেকে নেওয়া, নিয়ে এটার সাথে বিআর দিয়ে আলাদা করা। আবার নিচের দিকে গেলে আবার একটা প্রবলেম করবেন, এখানে গেলে পাবেন হচ্ছে ওইগুলা দেওয়া আছে, মানে নিচের গুলা দেওয়া আছে, কিন্তু উপরের এই লাইনটা নাই। আমি যদি দেখাই, আমি যদি এটাকে সার্চ করি, আমি এটাকে একটু সার্চ করি। আচ্ছা, এই যে প্রোডাক্টটা আসলো, দেখেন এই যে উপরের এটা দরকার নাই, এগুলোর ক্ষেত্রে আবার এটা দরকার নাই, ছোট লাইনগুলোর ক্ষেত্রে দরকার নাই। আপনি জাস্ট এই পর্যন্ত এই কাজটা করবেন, হ্যাঁ, এই যে রো নাম্বার 42 পর্যন্ত হচ্ছে আপনি এদিক দিয়ে এই পর্যন্ত যখন যাবেন, এই পর্যন্ত আসবেন, তো এখানে এসে আপনার হচ্ছে কাজ এইভাবে ডেসক্রিপশনটাকে সাজানো। আমি যেভাবে প্রথমে হচ্ছে ওইটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিবেন, তারপরে নিচে ফিচারগুলো খুঁজে বের করে ওগুলো বিআর দিয়ে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্ট স্টাইল নাম্বার PSN, হ্যাঁ, এটা আমাদের দরকার নাই, এখানে জার্ন থাকবে সবসময়, প্রোডাক্ট মোড লাইভ থাকবে, টেক্সট ক্যাটাগরি দরকার নাই, এক্সটার্নাল প্রোডাক্ট আইডেন্টিফায়ার এখানে যেটা করতে হবে হচ্ছে এখানে যাব, যেহেতু প্রথম প্রোডাক্ট ছিল, এক্সটার্নাল প্রোডাক্ট আইডেন্টিফায়ারে আমি হচ্ছে যদি এখানে যে এটা থাকে ইন্টারনাল রেফারেন্স, তাহলে এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, ধরেন যেগুলোর ক্ষেত্রে আছে। আবার যদি ডাইমেনশন থাকে তাহলে আরেকটা ঘরে ডাইমেনশন দিব, এখানে দুইটা ঘর আছে, হ্যাঁ, একটা ঘরে হচ্ছে আমি থাকলে আর কি এটা এই নাম্বারটা দিব, আর আরেকটা ঘরে এটা দিয়ে দিব। তো এই গেল আমার এই জায়গা। তো আমি যেহেতু এটাতে নাই, তো এইখানে সেভ করলাম, আপডেটে ক্লিক করতে হবে, হ্যাঁ, আপডেট। ওকে, এখন হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এই ঘরটাতে আমি যাব। আচ্ছা, এখানে গিয়ে দুই জায়গায় আমরা ইমেজ আপলোড করব। এখানে দেখতে পাচ্ছেন এনলার্জ ইমেজ আর থাম্বনেল ইমেজ। তো এনলার্জ ইমেজে ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করে আমি যেহেতু গুগল ড্রাইভে আমার সবকটা ফটো আছে, আমি ডেস্কটপ গুগল ড্রাইভ, আমার ফোল্ডারটা হচ্ছে প্রোডাক্ট স্টোর, এই যে এই ফোল্ডারটার মধ্যে সবকটা ফটো আছে, জার্ন পিক পার্ট 1। তো এই প্রোডাক্টটার নাম লিখে এখানে সার্চ দিলে নরমালি চলে, সরি এটা ভুল প্রোডাক্ট, আমি তো প্রথম প্রোডাক্টে কাজ করছি। এই যে প্রোডাক্টটার এই যে এনলার্জ ইমেজ নেম, এই যে দেওয়া আছে ইমেজ নেমটা, মানে আপনি কি নামে ইমেজটা সেভ করছিলেন সেটা কিন্তু দেওয়া আছে। তো আমি এটাকে কপি করলাম, এই ইমেজ নেমটা কপি করব, হ্যাঁ, কপি করে এটাকে এখানে সার্চ দিলে এই যে দেখেন নিচের দিকে একবার এক্সাক্ট নেম কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ, নাহলে মিলবে না। এই যে Z6000 AB জেপিজি, তো এই ইমেজটাকে এখানে ওপেন দিলে এটা এখানে আপলোড। এখন সেম এটাই আবার জাস্ট পরের ঘরে মনে করেন অ্যাড করতে হবে, এখানে জাস্ট কিছুই করতে হবে না, আপনি কন্ট্রোল A দিয়ে কপি করে এইখানে আপনি পেস্ট করে দেন। পেস্ট হচ্ছে না, তাহলে আপনি ব্রাউজারে যায় আবার ওই একই জিনিস মনে করেন এই জায়গায় দিবেন, নামটা কপি করে নিলাম। এই যে মানে হলো
একই ইমেজ এই দুই ঘরেই বসবে, থাম্বনেল আর এনলার্জ। এখন আপলোড। আচ্ছা, এই যে আপলোড হয়ে গেলে এরকম দুটো ঘর হবে, তো আপলোড হয়ে গেছে। এখন ডেসক্রিপশনে যাব, এই ঘরে কোনো কিছু আমাদের দরকার নাই। এখন আমরা প্রাইসিং এ যাব। আচ্ছা, প্রাইসিং এ যে আমাদের এখানে কিচ্ছু করতে হবে না, আমরা জাস্ট অ্যাড ব্রেকে ক্লিক করব। হ্যাঁ, এই অ্যাড ব্রেকে ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিপ্ট ওপেন হবে, এই যে ভিভিএ স্ক্রিপ্ট, যেটা এখানে হচ্ছে আমরা এক দিব, প্রত্যেকটাতে এক দিব। এই একটা কেন, এই যে আমরা যে মিনিমাম প্রোডাক্ট সেট করছিলাম না এই জায়গাটায়, প্রত্যেকটা যে এক, এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি মিনিমাম, যেহেতু প্রত্যেকটা এক, সো আমরা এক দিয়ে যাব এখানে আপাতত। এখানে ওকে। আচ্ছা, এখানে ওই যে মানে একটা প্রোডাক্ট মিনিমাম প্রোডাক্টের নেট প্রাইস কত, এখন এই ঘরে আমি হচ্ছে আমার যে মিনিমাম যে প্রাইসটা ছিল, নেট প্রাইস হচ্ছিল এইটা ছিল আমার নেট প্রাইস। আমি এই প্রাইসটা এইখানে জাস্ট পেস্ট করে দিয়ে আপডেটে ক্লিক করব। ওকে, তো আমার প্রাইসটা অ্যাড হয়ে গেল। এখন এসকিউ, আচ্ছা এসকিউ যেহেতু আমাদের লাগবে, তো আমি হচ্ছে যেটা এসকিউর জায়গায় আমরা আপাতত হচ্ছে প্রোডাক্টের নেম ইউজ করতেছি। দেখেন কোথায় এসকিউ, আচ্ছা এই যে প্রোডাক্ট এসকিউ, এই জায়গাটায় হচ্ছে আপনার প্রোডাক্ট নেমটাকে আমরা আপাতত ইউজ করতেছি। আমি আপনাকে এগুলো একটু কপি করে দিচ্ছি, প্রোডাক্ট নেম। এই রোটাকে আমি এসকিউর জায়গায় নিয়ে যাই। আচ্ছা, এসকিউ তাহলে হয়ে গেল সব জায়গাতেই। এখন এইটাকে আমি সেভ করলাম, সেভ করে আমি এসকিউ দিলাম এখানে, দিয়ে আপডেটে ক্লিক করব। তো আমার এসকিউ হয়ে গেল। এখন অ্যাড রিমুভ বাটনে আমি এখানে যাব, যে এখানে যে অ্যাড রিমুভে ক্লিক করব, ক্লিক করে এই যে এই জায়গাটা আছে না ইন স্টোর, এখানে টিক দিব, টিক দিয়ে আপডেট। আচ্ছা, তো এই একবার আপডেটে ক্লিক করলেই মনে করেন আপনার হয়ে যাবে, আপনি প্রয়োজন দুইবার করলেন, তো এটা এখন অ্যাড হয়ে গেছে। এখন ক্লোজ। তো আমাদের এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি হচ্ছে এটাকে গ্রিন মার্ক করে দেই, যেহেতু আমি এটা অ্যাড হয়ে গেছে আমি এটাকে গ্রিন মার্ক করে দেই, এখানে ধরে এটাকে গ্রিন করে দিলাম, তাহলে আমি বুঝতে পারবো আর কি কোনটা কোনটা অ্যাড হয়েছে। এখন পরেরটা অ্যাড করব একই ওয়েতে, আমি আবার প্রোডাক্টসে যাব, অ্যাড প্রোডাক্ট, যে এখানে আবার আগের মতো সেম একইভাবে আমরা এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টকে এখান থেকে দেখে দেখে অ্যাড করব। এখন কোনো প্রোডাক্টে যদি ইমেজ মিসিং থাকে বা কোনো ইনফরমেশন আপনি না পান, এখানে পাওয়ারই কথা, যদি ইমেজ মিসিং থাকে তাহলে কিন্তু আপনি জার্ন আইটেম থেকে ইমেজটা নিতে পারবেন। তো এইভাবে আমরা প্রোডাক্টগুলোকে অ্যাড করব। ধন্যবাদ।